নমস্কার বন্ধুরা, একটা সুন্দর ওয়েদারে আমি এখন আজকে ডালের চালে করছি। সবার ঘরেই হয়, কিন্তু সবার মতন করে আমি আমার মতন করব। একবার দেখো। আমি একটু ভালো মশলা করে রাখবো, গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এটা জিরে দিয়ে ভালো মশলা করে নেবো। করে নিয়ে নামিয়ে এটা রেখে দেবো আলাদা করে। দেখো বন্ধুরা, 250 চাল, 250 ডাল। প্রথমে ডালটা আমি কড়াই দিয়ে দেবো, পরিষ্কার। এটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধু, ডালটাকে ভেজে নেব ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে ভেজে নিলাম, ঘি দিয়ে ভাজলাম। এর মধ্যে আমি চাল দিয়ে দেবো। চাল আর ডাল একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই হাঁড়িতে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন তো ফুলকপিও নেই ঘরে, আর মটরশুঁটিও নেই, তাই জন্য টমেটো দুটো আর আলু এতটা দিয়ে, দুটো আলু দিয়ে, ছোট আলু দিয়ে আমি খিচুড়িটা করব। তার জন্য এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াই, আর এইগুলো সব দেবো। দিলাম ভালো করে ভাজা হয়ে যাবে। এর মধ্যে টমেটো দেবো, এতটা আদা দেবো। এই যে এতটা আদা বাটা, খিচুড়িতে সবসময় আদাটা একটু বেশি লাগে। টমেটোটা আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এইভাবে এই মশলাগুলো দেবো, হলুদ, লঙ্কা গুঁড়ো, টমেটো, জিরে আর আদা, এগুলো সব দিয়ে একসঙ্গে দিয়ে দেবো। থালার মধ্যে একটু জল দিয়েছিলাম, দিয়ে সেই মশলার জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে হাঁড়িতে দিয়ে দেবো। হচ্ছে দেখো, আমি কিন্তু এর মধ্যে হলুদ দিইনি, যা দিয়ে এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা
একটা টমেটো হাঁড়িতে কাঁচা দিই, আর এটা মশলা কষে ভালো করে দিয়েছি। বন্ধুরা, আমার মাইক নেই, আমি কথা আমার আসতে যাই বলে তোমরা তো কোনো সেই আমার ভিডিওটা দেখো না। প্লিজ একটু দেখো, দেখে আমার একটু কমেন্ট শেয়ার করে দেখতে। আমার রান্না খারাপ হলো কি ভালো হলো কি মন্দ হলো, যা হোক একটা তো কিছু জানো, তবে তো আমি সেটা ঠিক করতে পারবো। একটু দেখো, তোমরা সবাই দেখো আমার রান্নাটা। আমার এখন আপাতত আমি নতুন, আমার কিছু নেই, আমি একটা ফোন দিয়ে করে নিজে এক হাতে ধরে এক হাতে রান্না করি। নুন আর চিনিটা যে যার স্বাদ মতন দেবেন। আমি নুন দিয়েছি এখানে 2 চামচ, 1 চামচ চিনি দিয়েছি, আর একটু যদি লাগে তো সবাই দেবেন, আমিও লাগলে আমি আমার দেবো, এর মধ্যেই দেবো সব। এগুলো আমার হয়ে গেছে কষা। কষা হয়ে গেছে, আমি এবারে এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা এবারে ফুটবে। নিজে প্রথমে ভাজা মশলাটা করে রেখেছিলাম, উপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প করে, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। যারা যারা ঘি খেতে ভালোবাসেন তারা দেবেন, না হলে দেওয়ার দরকার নেই, স্কিপ করে দেবেন। কিন্তু খুব সুন্দর হয়েছে, কিছু না দিয়ে, ফুলকপি না দিয়ে, কড়াইশুঁটি না দিয়ে, টমেটো আলু দিয়ে খিচুড়ি। বন্ধুরা দেখুন, এর মধ্যে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় দিয়ে নিরামিষি ঘুগনি, খুব সুন্দরভাবে ঘরে যা থাকবে তাই দিয়ে করলেই খুব ভালো হবে। আপনারা একবার করে দেখবেন, আর খুব সুন্দর লাগবে, খেয়ে দেখবেন। আমার পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন। সাউন্ডটা একটু কম আছে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে একবার আপনারা দেখুন, দেখে আপনি বলুন যে খারাপ না মন্দ, অন্তত একটা তো কিছু কমেন্ট দেন। নমস্কার।